এই জার্নি আসলে এতটাও সহজ নয়। তো নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? এই তো আমি ভালো আছি। পরিবারের চ্যানেলে আরেকটা নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে ব্লগটা শুরু করলাম মূলত ব্রেকফাস্ট দিয়ে। আজকে আমি একটু পরোটা ভেজে নিচ্ছি। ছেলের জন্য দুধ গরম করে নিয়েছি। ও বলল ওকে একটু খেজুর দিতে দুধের মধ্যে আগে খেজুরটা দিয়ে দিয়েছি, তারপর দুধ দিয়ে দিলাম। পরোটা দিয়ে ও খেয়ে নেবে। আমি এদিকে চা দিয়ে খেয়ে নিচ্ছি। আমার মেয়ে এখনো ঘুম থেকে ওঠে নাই। ও একটু অসুস্থ, সর্দি কাশতেছে কিছুদিন পর্যন্ত। তো এখনো ঘুম থেকে ওঠে নাই। ও উঠলে ও খাবে। তো চলে আসলাম ব্যালকনিতে। অনেক ফুল গাছে অনেক, ফুলও অনেক। দেখেন, অনেক অপরাজিতা ফুল ফুটে আছে। 2 ধরনের অপরাজিতা ফুটে আমার কাছে। এদিকে আবার নয়নতারাও ফুটে আছে। একটা ছোট্ট হলুদ কালারের ফুল ফুটে, ওই ফুলের নাম জানি না আসলে। দেখুন, অনেক কলি আসছে, আবার ফুলও ফুটছে ভালো ভালো, সুন্দর সুন্দর। এটা আরেক ধরনের অপরাজিতা, একদম নীল। এই কালারটা আমার অনেক ভালো লাগে, পছন্দ। এদিকে আবার কাটা গোলাপও ফুটে আছে। তো এ পর্যন্ত এসে বন্ধুরা, যারা ছোট্ট একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, একটা লাইক করে দিবেন প্লিজ। ভিডিও শেষে সুন্দর একটা কমেন্ট করে যাবেন। এদিকে গাঁদা ফুলও ফুটে আছে। অনেক ধরনের ফুল আসলে আমার ব্যালকনিতে। এই যে গোবিন্দের চরণে দিই একটু তুলসী গাছ, তুলসী পাতাও আছে অনেকগুলো। তো এই যে অনেক কলি আসছে প্রত্যেক গাছে গাছে। এখন যেহেতু বসন্তকাল, কলি আসছে, ফুলও ফুটবে। এটা হলুদ কালারের জবা। তো এদিকে আবার ছেলেকে পাঠিয়ে একটু দুধ, একটু ডিম, আদা, পেঁয়াজ, মানে এগুলা লাগবে করে, তাই ও এনে দিল। একটু বেগুনও নিয়ে এসছে। তো আসলে এই জার্নিতে যে এত কষ্ট বুঝতে পারিনি। যে কম্বলগুলো শীত যখন চলে গেল, ভাবলাম একটু ড্রাই ওয়াশে দিয়ে আলমারিতে উঠিয়ে রাখি। তো এর জন্য কম্বলগুলো ইস্ত্রি থেকে নিয়ে আসছে আর কি। তো এদিকে ফুলগুলো উঠিয়ে নিয়েছি। আর একটু আজকে রান্না করব এই যে খিচুড়ি, একটু পাতলা মতো খিচুড়ি করব, যেহেতু নিরামিষ রান্না। আজকে সোমবার, আমরা নিরামিষ খাই এই আর কি। তো নিরামিষ করব হিসেবে একটু ভাবলাম ভগবানকেও নিবেদন করে দিব। তো মানে খিচুড়ি রান্নাটা হয়ে গিয়েছে, এখন একটু ফোড়নে দিব। প্রথমে তেলের মধ্যে ভাজাগুলো করে নিয়েছিলাম। এখন একটু শুকনো লঙ্কা দিলাম, তারপর দিব 5 ফোড়ন। যেহেতু নিরামিষ রান্না, 5 ফোড়ন দিয়েই হবে। তো আমার খিচুড়ি রান্নাও হয়ে গিয়েছে, ফোড়নে দিয়ে দিলাম। এরপর প্রথমে আমি রান্নাটা করে নিয়েছি, তারপর পুজো করে নিয়েছি। পুজো করে তারপর ভগবানকে ভোগ নিবেদন করেছিলাম। তো প্রথমে আমি রান্না করে ভগবানের জন্য একটা বলে নিয়ে নিচ্ছি, তারপর পুজো করব আর কি। আসলে 2 দিকে কাজ একসাথে করা যায় না। তো পুজো করার আগে আমি রান্না সেরে নিয়েছি, তারপর একেবারে ভগবানের জন্য একটা বলে নিয়ে তারপর পুজো করতে গিয়েছিলাম। তো সোমবারে আমরা নিরামিষ এই জন্য খাই। আসলে আমি আমার বাসায় শিব আছেন, ওই কারণে আমরা ওই দিন নিরামিষ খাই আর কি। তো ভগবানকে নিবেদন করে আমার মেয়েকে খেতে দিব। আমার ছেলে আবার খিচুড়ি পছন্দ করে না, ও খাবে না। ওর জন্য বাঁধাকপি আছে, আর একটু এখান থেকে ভাজা দিয়ে ওকে দিয়ে দিব, ও খেয়ে নিবে। তো বন্ধুরা, ভিডিওটা আমি আজ বেশি বড় করলাম না।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না যেন। ধন্যবাদ।